আসসালামু আলাইকুম। স্টুডেন্টস কেয়ার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তাদের জন্য রইল অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বাংলা চতুর্থ অধ্যায় শব্দ বুঝি বাক্য লিখি এই অধ্যায়টি থেকে প্রথম পরিচ্ছেদের ৭৮ পৃষ্ঠায় সমাস প্রক্রিয়ায় শব্দ গঠন করি এই অংশটি নিয়ে আলোচনা করব। এখানে এই সমাস প্রক্রিয়ায় শব্দ গঠন করি এর লেখাগুলোতে বলা হয়েছে নিচের শব্দগুলোর আগে বা পরে অন্য শব্দ যোগ করে নতুন শব্দ বানাও। কাজ শেষে সহপাঠীকে তোমার কাজ দেখাও, তুমিও তার কাজ দেখো এবং একে অপরের কাজ নিয়ে আলোচনা করো। একটি নমুনা করে দেখানো হলো। তাহলে এখানে তোমাদেরকে বলা হয়েছে নিচে যে শব্দগুলো দেওয়া রয়েছে এই শব্দগুলোর আগে বা পরে অন্য কোনো শব্দ যোগ করে নতুন শব্দ তৈরি করতে হবে। আমি তোমাদেরকে একটি নমুনা উত্তরের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে খুব সহজে এই ফাঁকা জায়গাটি পূরণ করবে। তার আগে তোমরা যারা আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে এই ছকটির প্রথম কলামে কিছু মূল শব্দ দেওয়া রয়েছে এবং দ্বিতীয় কলামে বলা হয়েছে আগে শব্দ যোগ করে নতুন শব্দ তৈরি করতে হবে এবং তৃতীয় কলামে বলা হয়েছে পরে শব্দ যোগ করে নতুন শব্দ তৈরি করতে হবে। তাহলে এখানে যে প্রথম উদাহরণটি দেওয়া রয়েছে এখানে হচ্ছে বাগান। এই বাগান শব্দটির আগে যদি আমরা ফুল শব্দটি যুক্ত করি তাহলে গঠিত নতুন শব্দটি হবে ফুল বাগান এবং বাগান শব্দের পরে যদি আমরা বাড়ি শব্দটি যুক্ত করি তাহলে গঠিত নতুন শব্দটি হবে বাগান বাড়ি। তারপরে শব্দটি রয়েছে বই। আমরা বই শব্দের আগে যদি পাঠ্য শব্দটি যুক্ত করি তাহলে গঠিত নতুন শব্দটি হবে পাঠ্য বই এবং বই শব্দটির পরে যদি আমরা পত্র শব্দটি যুক্ত করি তাহলে গঠিত নতুন শব্দটি হবে বইপত্র। তারপরে শব্দটি হচ্ছে আকাশ। আকাশ শব্দটির আগে যদি আমরা নীল শব্দটি যুক্ত করি তাহলে গঠিত নতুন শব্দটি হবে নীল আকাশ এবং আকাশ শব্দটির পরে যদি আমরা পথ শব্দটি যুক্ত করি তাহলে গঠিত নতুন শব্দটি হবে আকাশপথ। তারপরের শব্দটি হচ্ছে তেল। এই তেল শব্দটির আগে যদি আমরা শব্দটি যুক্ত করি তাহলে গঠিত নতুন শব্দটি হবে আতেল এবং তেল শব্দটির পরে যদি আমরা বাস শব্দটি যুক্ত করি তাহলে গঠিত নতুন শব্দটি হবে তেলবাজ। তারপরে শব্দটি হচ্ছে হাত। এর আগে যদি আমরা অজু শব্দটি যুক্ত করি তাহলে গঠিত নতুন শব্দটি হবে অজুহাত এবং এর পরে যদি আমরা টান শব্দটি যুক্ত করি তাহলে গঠিত নতুন শব্দটি হবে হাত টান। তারপরে শব্দটি হচ্ছে মুখ। এর আগে যদি আমরা চন্দ্র শব্দটি যুক্ত করি তাহলে গঠিত নতুন শব্দটি হবে চন্দ্র মুখ এবং এরপরে যদি আমরা রোচক শব্দটি যুক্ত করি তাহলে গঠিত নতুন শব্দটি হবে মুখ রোচক। তারপরে শব্দটি হচ্ছে ঘর। এর আগে যদি আমরা রান্না শব্দটি যুক্ত করি তাহলে গঠিত নতুন শব্দটি হবে রান্না ঘর এবং এরপরে যদি আমরা বাড়ি শব্দটি যুক্ত করি তাহলে গঠিত নতুন শব্দটি হবে ঘর বাড়ি। এরপরে শব্দটি হচ্ছে রাস্তা। এর আগে যদি আমরা চৌ শব্দটি যুক্ত করি তাহলে গঠিত নতুন শব্দটি হবে চৌরাস্তা এবং এরপরে যদি আমরা ঘাট শব্দটি যুক্ত করি তাহলে গঠিত নতুন শব্দটি হবে রাস্তাঘাট। তারপরে শব্দটি হচ্ছে ফল। এর আগে যদি আমরা আতা শব্দটি যুক্ত করি তাহলে গঠিত নতুন শব্দটি হবে আতা ফল। এর পরে যদি আমরা বান শব্দটি যুক্ত করি তাহলে গঠিত নতুন শব্দটি হবে ফলবান। তারপর তোমাদেরকে বলা হয়েছে এভাবে নিজেরা শব্দের আগে পরে শব্দ যোগ করে নতুন নতুন শব্দ বানানোর খেলা খেলতে পারো। তাহলে ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অধ্যায়ের পরবর্তী কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে তা দেখিয়ে দিব। ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে কমেন্টে জানাতে পারো এবং পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।